আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে তথ্যটি দিব, আপনি কি পুলিশ ক্লিয়ারেন্স আগে করবেন না মেডিকেল আগে করবেন, সেই সাথে আপনাদেরকে আরও কিছু তথ্য জানাবো। সৌদি সরকার নতুন যে ঘোষণা দিয়ে দিয়েছে, বাংলাদেশে আপনাকে যেই কাজে আসবেন সেই কাজের পরীক্ষা এবং আপনাকে ইংলিশ জানেন কিনা সেটার পরীক্ষা, সেই বিষয় বলবো। এবং অনেকেই নক দিয়েছেন যে বাংলাদেশে এখন বর্তমানে বিবিটি কার্ড হচ্ছে কিনা, অনেকেই বলে হয় না, সেই বিষয়ে প্রমাণ সহ তথ্য দিব। আপনাদের মাঝে একটু জানিয়ে রাখি, এই সকল তথ্য নিয়ে মেডিকেল আনফিটের ফিট হওয়া বা আপনার আনফিট হলে কিভাবে ফিট হবেন বা আপনার বিএমইটি কার্ড কিভাবে করতে হবে, এটি কার্ড করতে কতদিন সময় লাগে, বিএমইটি কার্ড কবে পাবেন, পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করবেন, ফিঙ্গার কবে হবে, মেডিকেলের ডেট কবে হবে, এই বিষয় নিয়ে এই যে আমার সরাসরি আপনি আমার চ্যানেলে যাবেন, যাওয়ার পর দেখেন প্লে লিস্ট অপশনে আসবেন, আসার পর দেখেন প্লে লিস্টে এখানে নিচে যাবেন, দেখবেন বিএমইটি কার্ড নামে একটি প্লে লিস্ট আছে। বিএমইটি নিয়ে সকল তথ্য এখানে পাবেন, মেডিকেল নিয়ে একটি প্লে লিস্ট আছে, মেডিকেল নিয়ে সব তথ্য পাবেন। অর্থাৎ আমি আপনাদের জন্য আলাদা আলাদা প্লে লিস্ট করে রাখছি, যেখানে আপনি গেলে সকল তথ্য সেখানে জানতে পারবেন। কোনটা আগে করবেন, আপনি কি মেডিকেল আগে করবেন না পুলিশ ক্লিয়ারেন্স আগে করবেন? দেখেন, এই দুইটা জিনিস আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি মেডিকেল আগে করেন সেক্ষেত্রে আপনি সমস্যা পড়তে পারেন, আবার যদি আপনি মেডিকেল পরে করেন সেক্ষেত্রে আপনি সমস্যা পড়তে পারেন। আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স আগে করেন সেক্ষেত্রেও সমস্যা পড়তে পারেন, আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স পরে করেন সেক্ষেত্রেও সমস্যা পড়তে পারেন। তার জন্য আপনাকে সঠিক যেই আইডেন্টিটা সেটা আপনাকে ম্যানেজ করতে হবে। দেখেন, আপনি যদি সৌদিতে আসেন, সৌদির জন্য কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের সিস্টেমটা এক হয়ে থাকে, আবার অন্যান্য দেশের জন্য সিস্টেমটা আরেক হয়ে থাকে। আপনি যদি সৌদিতে আসবেন সেক্ষেত্রে আপনার জন্য সৌদির জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা করা হয়। আপনি যদি কাতার যান, কাতার জন্য পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা হয়। তো আপনাকে সেইভাবে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আবেদন করতে হবে। এবার আসা যাক দ্বিতীয় তথ্যটা। দ্বিতীয় তথ্য হচ্ছে গিয়ে মেডিকেল, যেই মেডিকেলটা, এই মেডিকেলে আপনার যে ফিট সার্টিফিকেট, এই সার্টিফিকেট মেয়াদ থাকে 60 দিন। 60 দিন মানে 2 মাস। আর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ অনেকেই জানেন না, অনেকেই নক দিয়েছিলেন, তাই বলে দিচ্ছি পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে 6 মাস। আপনি যে পুলিশ ক্লিয়ারেন্সটা তৈরি করবেন সেটার মেয়াদ থাকবে 6 মাস। আপনি কোনটা আগে করবেন, আপনি কি মেডিকেল আগে করবেন না পুলিশ ক্লিয়ারেন্স আগে করবেন? দেখেন, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনেকই সমস্যা কি পরে, কিভাবে আমি বলি। ওই যে প্রথমে বললাম যে অনেকে কি করে মেডিকেলটা আগে করে নেয়। মেডিকেলটা আগে করার ফলে কি হয়, তার হাতে 60 দিন সময় থাকে। এই 60 দিনের মধ্যে তার সম্পূর্ণ কাজ কমপ্লিট করে তাকে কিন্তু প্রবাসে আসতে হবে। দেখা গেছে আপনি মেডিকেল করার অনেকদিন পর পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন। এই পুলিশ ক্লিয়ারেন্সটি সেটা আপনার যে এরিয়া, সেই এরিয়া আবেদন করার পর সেখান থেকে আপনার উপজেলা যায়, থানা থেকে উপজেলা যায়, উপজেলা থেকে আপনার ঢাকা আসে, ঢাকা থেকে আবার জেলা যায়, জেলা থেকে আপনার থানা যায়। এই যে ঘুরপাক অনেক দিন সময় লেগে যায়। এরকম করতে করতে আপনার সকল কাজ করতে করতে দেখা গেছে আপনার মেডিকেলের মেয়াদ শেষ। তাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো, মেডিকেলের আগে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি করে নেবেন। আপনি যদি আগে পুলিশ ক্লিয়ারেন্স করেন, এবং এই পুলিশ ক্লিয়ারেন্সটি পেতে হলে আপনাকে অনেকেই বলে 20 দিন, অনেকে বলে 25 দিন। সঠিক তথ্য একবারে লিগ্যালভাবে আপনি যদি কাজটি করেন 10 থেকে 15 দিন। আমি আবার বলছি 10 থেকে 15 দিন। এখন অনেকেই আছে যে 5 দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে যায়, যেটা আমার নিজের চোখের দেখা। আবার অনেকের দেখা গেছে 20 দিনও পায় না। যাই হোক, সেটা আমাদের দেখার বিষয় না, সেটা হচ্ছে টাকার খেলা। টাকা যেমন কাজ তেমন, বুঝতে পারছেন? তো আপনারা, আমি রিকোয়েস্ট করব, আমার সাজেস্ট অনুসারে প্রবাসীরা যারা আমাকে নক দেয়, অনেকেরই মেডিকেল ম্যাচ শেষে দেয় কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স পায় না, যার কারণে প্রবাসে আসতে পারেন। তা আপনারা সর্বপ্রথম যেটা করবেন, আপনি যদি সৌদিতে আসেন, পাসপোর্ট দিয়ে আপনি আগে সৌদিতে আসার তথ্যগুলো দিয়ে আপনি আগে আপনাকে যেটা করতে হবে, পুলিশ ক্লিয়ারেন্সটি বানাতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করার পর আপনি তারপরে মেডিকেল করেন, কেননা মেডিকেলের 2 মাস, পুলিশ ক্লিয়ারেন্স এই 2 মাসের মধ্যে আপনার 15 দিন বা 20 দিন যাবে। যদি 20 দিনও যায়, আরো 40 দিন আপনার হাতে থাকবে। তো এর মধ্যে কিন্তু আপনি সবকিছু কাজ কমপ্লিট করে আপনি প্রবাসে চলে আসতে পারবেন। তাই অবশ্যই আগে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করবেন, তারপর আপনি মেডিকেল করবেন। এরপর হচ্ছে আপনার ফিঙ্গার, এরপর হচ্ছে আপনার সমস্ত কাজগুলো কমপ্লিট করে আপনার ভিসা টিসা সব ওকে হয়ে গেলে আপনি টিকিট কাটবেন, কাইটে প্রবাসে পাড়ি দিবেন। এইটা হচ্ছে গেল এই সাবজেক্টটি। এখন অনেকে যে কমেন্ট করেন, সেই কমেন্টের উপর কিছু রিপ্লাই দিচ্ছি আপনাদেরকে। অনেকে বলেন যে ভাই বিএমইটি কার্ড নাকি হচ্ছে না। প্রথমে ভিডিওর বিএমইটি কার্ডের কারণটা বললাম যাতে করে এই তথ্যগুলো আপনাদেরকে দিতে পারি। অনেকে বলেন যে ভাই বিএমইটি কার্ড বাংলাদেশে হচ্ছে না, কি সমস্যা? ভাই বিএমইটি কার্ড
প্রতিদিন হচ্ছে, প্রতিদিন হাজার হাজার প্রবাসী ভাই আসতেছে, তাহলে কোথায় বিমিটি কাট হয় না আপনি আমাকে বলেন। কেউ নক দিতেছেন যে ভাই আমি কিছুদিন আগে ইন্টারভিউ দিয়ে গেছি, কিছুদিন আগে আমি ফিঙ্গার দিয়ে আসছি, এখন আমাকে আবারও নক দিতেছে আমি যাওয়ার জন্য, বলে যে আমার কিছু পরীক্ষা আছে। এই পরীক্ষাটি কি? বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে সৌদি সরকারের পক্ষ থেকে নতুন আইন কার্যকর হয়েছে, যেটা ইন্ডিয়া, বাংলাদেশ সহ অনেকগুলো দেশের জন্য কার্যকর করে দিয়েছে, যে বাংলাদেশ থেকে আপনি যে আসবেন, আপনাকে যে ভিসা দেওয়া হবে, যে ভিসা আসবেন, আপনি সেই ভিসার কাজ জানেন কিনা। অর্থাৎ মনে করুন আপনার ভিসার মধ্যে লেখা আছে যে আপনি আমেল নাদাফা, নাদাফা মানে আপনি পরিষ্কার করার জন্য, আপনি এই দেশে আসবেন ক্লিন করার জন্য। এই কাজটা আপনি সঠিকভাবে পারেন কিনা এটার পরীক্ষা দিতে হবে আপনাকে। সেই বাংলাদেশে অবস্থানরত সৌদি এম্বাসি, সেখানে যমুনা ফিউচার পার্কে, সেখানে আপনাকে আপনি ক্লিন পারেন কিনা, বা আপনি কারেন্টের, আপনার বিষয় হচ্ছে কারেন্টের কারবাই, আপনি কারেন্টের কাজ জানেন, আসলেই কি আপনি কারেন্টের কাজ জানেন কিনা সেটার পরীক্ষা দিতে হবে সেখানে। অলরেডি এটা কার্যকর হয়ে গেছে, অনেকের কাছ থেকে শুনতেছি, কিন্তু 100% না ভাই। তবে সরকার যেটা ঘোষণা দিয়ে দিয়েছে সেটা ইন্ডিয়া অলরেডি কার্যকর হয়ে গেছে। আমাদের বাংলাদেশ থেকে এখনো এটা আমরা কোনো টিভি চ্যানেলে পাই না, তবে অনেকে নক দিছে, আমাকে কমেন্ট করছে, যার পরিবর্তে আপনাদেরকে বলে দিচ্ছি। পরীক্ষাটা এইগুলো এক, আপনি যেই কাজে আসবেন সেই কাজের পরীক্ষা আপনাকে সেখানে দিবে, আপনার ইন্টারভিউ নেবে, আপনি যদি টিকেন তাহলে আপনার বিষয় সবকিছু ওকে হয়ে আপনি চলে আসতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে এই পরীক্ষার পাশাপাশি আরেকটি পরীক্ষা আপনাদেরকে দিতে হচ্ছে, যে আপনি ভাষা জানেন কিনা, আরবি জানেন কিনা। যদি আরবি জানেন তাতে আলহামদুলিল্লাহ, আরবি সমস্যা নেই। আর যদি আরবি না জানেন, আপনি ইংলিশ মোটামুটি জানেন কিনা, ইংলিশে মোটামুটিভাবে আপনি কথা বলতে পারবেন কিনা। কেন ওরা অনেক প্রবাসী সৌদিতে আসেন, আসার পর যেটা হয় কি আরবি জানে না, আপনি বাংলা জানেন, এখন আপনার মালিক আপনাকে আরবিতে কি বলছে সেটা আপনি জানেন না, এবং আপনি যেহেতু আরবি জানেন না, অনেক মালিক বা অনেক কোম্পানি আপনার সাথে ইংলিশে কথা বলে, কিন্তু আপনি ইংলিশও বুঝেন না, তো সে কি বলছে আপনি সেটা যা বুঝবেন না, এবং আপনি তার সাথে যে কথা বলবেন, আপনার কি সমস্যা, কি প্রবলেম, এই জিনিসগুলো তার কাছেও বলতে পারবেন না। আপনি যেটা করেন, আরেকজন বাঙালি নিয়ে আসেন, সে কি বলে না বলে আরবিতে সেটা আপনি বুঝেন না, তো এতে করে অনেক সমস্যা হয়। যার কারণে এখন সরকারের পক্ষ থেকে সৌদি সরকারের নজর দিচ্ছে যে মোটামুটিভাবে কিছুটা ইংলিশ জানতে হবে আপনাকে, মোটামুটিভাবে। যেমন আপনি কোনো কিছু বললেন, সেই বলার কথাটা যাতে তা আপনার মালিককে বা কোম্পানিকে বুঝাইতে পারেন, তার জন্য মোটামুটি কিছু ইংলিশের কথাবার্তার ইন্টারভিউ নিয়ে থাকে। তবে সবচাইতে বেশি গুরুত্ব হচ্ছে আপনার কাজ, আপনি কাজ জানেন কিনা। যেহেতু সৌদি সরকার সৌদিতে 2034 সালে বিশ্বকাপ আয়োজন করবে, যার ফলে আপনারা জানেন প্রতিদিন 4,500 ভিসা বাংলাদেশে ইস্যু হচ্ছে। ভাবা যায় প্রতিদিন 4,500 লোক সৌদিতে আসতে পারতেছে তাদের ভিসা ইস্যুর কারণে, বুঝেন। তো এই লোকগুলো তো আসতেছে, এদেরও পরীক্ষা যাদের আগে হয়নি, আগে যারা চলে আসছে তারা তো আসছে। এখন বিশেষ করে যে 4টি সেক্টরে সবচাইতে বেশি লোক আসতেছে, কারেন্টের কাজ, রঙের কাজ, রাজমিস্ত্রির কাজ, পাইপ ফিল্টারের কাজ, এই কাজগুলোর বিষয়ে সবচাইতে বেশি এখন আনা হচ্ছে লোক। কেননা স্টেডিয়াম তৈরি করতেছে, হোটেল তৈরি করতেছে, এই বিল্ডিংগুলো তৈরি করতে হলে এগুলোতে কারেন্টের কাজ হয়, রঙের কাজ হয়, রাজমিস্ত্রির কাজ হয়, পাইপের কাজগুলো হয়ে থাকে, স্যানিটারি কাজগুলো, সেগুলো এসে এখানে করতে হয়। তা আশা করি বুঝতে পারছেন, আজকের এই একটি ভিডিওতে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট অনেকগুলো তথ্য দিয়েছি। একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।